জীবিত ডেথ সার্টিফিকেট, জীবিত মহিলার নামে ভুয়ো ডেথ সার্টিফিকেট বানিয়ে সরকারি প্রকল্পে টাকা হাতানোর চেষ্টা। চাঞ্চল্যকর অভিযোগ কুলতলির গ্রামে। কিন্তু জীবিত মহিলার ভুয়ো ডেথ সার্টিফিকেট বানালো কে? তদন্তে গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত। দক্ষিণ ২৪ পরগনার কুলতলি, এখানকার কুন্দখালী গোদাবর পঞ্চায়েত এলাকার বাসিন্দা সাবানা লস্কর। তার অভিযোগ, তিনি বেঁচে রয়েছেন, অথচ তার নামে ডেথ সার্টিফিকেট তৈরি করা হয়েছে, তাও আবার অন্য পঞ্চায়েত গোপালগঞ্জ থেকে। স্বাস্থ্য সাথী কার্ড বাবার সাথে ছিল, ক্যান্সার করে নিয়ে গেছে, বলেছে হবে না। কেন হবে না? বলেছে তুমি মৃত। সাবানা লস্করের বিয়ে হয়ে গিয়েছে। তার দাবি, স্বাস্থ্য সাথী কার্ড ট্রান্সফারের জন্য কয়েকদিন আগে তিনি সাইবার ক্যাফেতে যান। তার আধার নম্বর সরকারি পোর্টালে দিতেই জানতে পারেন সরকারি নথিতে তিনি মৃত। তার নামে ডেথ সার্টিফিকেট তৈরি করা হয়েছে। সেই ডেথ সার্টিফিকেট দিয়ে সরকারি কৃষি প্রকল্পে টাকা পাওয়ার আবেদনও জানানো হয়েছে। স্বাস্থ্য সাথী কার্ড বাবার সাথে ছিল, ক্যান্সার করে নিয়ে গেছে, বলেছে হবে না। কেন হবে না? বলেছে তুমি মৃত বলে একটা দিয়েছে, জেরক্স দিয়েছে। আমি যখন সব বললাম, বললো কেন তোমার বাড়ি গিয়ে চেক করেছি, আমার আধার কার্ডটাও ওখানে দেখেছি। আর বলে সব আমার নামের নাম সব একই, বাবার নামও একই। স্বাস্থ্য সাথী কার্ড ট্রান্সফার করতে গিয়ে বলে তোমার মৃত সার্টিফিকেট তুলেছে তোমার মেয়ের নামে। তারপর আমি এডিও অফিসে গেলাম, সাহেব বলে গোপালগঞ্জ অঞ্চল থেকে নিয়েছে মৃত সার্টিফিকেট। মারা গেলে যে 2 লাখ টাকা পাওয়ার জন্য তার জন্য জমা দিয়েছে। আমি ভিডিও অফিসে অভিযোগ জমা দিয়েছি। আমার মেয়ের লক্ষ্মীর ভান্ডার করে খাচ্ছে অন্যজন, মেয়ের অ্যাকাউন্টে টাকা ঢোকে না। এই বিষয়ে যেটা আমরা তদন্ত দপ্তর থেকে করছি সেটা করছি, তো আমরা উপরমহলকে জানাবো, উপরমহল যা ডিসিশন নেওয়ার সেটাই হবে। জীবিত ব্যক্তি মহিলার আধার কার্ড ইস্যু করে ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে, বিষয়টা আমরা তদন্তের পর্যায়ে আছে। এই বিষয়ে আমরা কোনো বক্তব্য আপাতত রাখতে পারছি না। অভিযোগের ভিত্তিতে আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি। তদন্ত সাপেক্ষে যদি আমরা দেখতে পাই তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, কয়েকদিন আগে এখানকার পাঠানখালী পঞ্চায়েত থেকে ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ ওঠে। পাঠানখালী পঞ্চায়েতের অস্থায়ী কর্মী গৌতম সর্দারকে গ্রেপ্তারও করে পুলিশ। গোসাবায় ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ, আর কুলতলিতে এবার ভুয়ো ডেথ সার্টিফিকেট তৈরির অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। আউটডোরের সময় প্রাইভেটে চেম্বার ধরা পড়তেই হাসপাতালে ছুট ডাক্তারের। চর্মরোগ বিশেষজ্ঞ এমপি আহমেদের বিরুদ্ধে অভিযুক্ত এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক। হাসপাতালের আউটডোরের পরিবর্তে প্রাইভেটে পরিষেবা, ঘন্টার পর ঘন্টা লাইনে রোগীরা। ডাক্তারের প্রাইভেট চেম্বারে গেলেই হাসপাতালে ছুট ডাক্তারের। প্রশ্ন করলে মুখে কুলুপ চিকিৎসকের। আপনার তো ডিউটি 9টা থেকে সুপার হাসপাতালে, আপনি এখানে ডিউটি করছেন, প্রাইভেটে চেম্বার করছেন যে বলছেন না? ডাক্তারবাবু আপনার তো 9টা থেকে ডিউটি। ডাক্তারবাবু পালিয়ে যাচ্ছেন কেন? ডাক্তারবাবু আপনার তো 9টা থেকে ডিউটি। ডাক্তারবাবু কোথায় চলে যাচ্ছেন? ডাক্তারবাবু আপনার তো 9টা থেকে ডাক্তারবাবু ডিউটি। আপনি প্রাইভেটের লোক পয়সা দিয়ে এখানে আপনাকে দেখাচ্ছে। 11টা বাজতে যায়। আপনি তো সরকারি ডাক্তার, সরকারি হাসপাতালে ডিউটি আছে, 9টা থেকে ডিউটি আপনার। এখন তো 11টা বাজতে যায় ডাক্তারবাবু। এখনো এখানে কি করছেন? 10:30 বাজে প্রায়। কিছু বলবেন ডাক্তারবাবু? কিছু বলবেন? আপনি কোন প্রাইভেট চেম্বার করছিলেন, কোথায় করছিলেন? আপনি পালিয়ে যাচ্ছেন কেন ডাক্তারবাবু, বলুন? আউটডোর তো 9টা থেকে খুলে যায়। ডাক্তারবাবু আসেননি, এইমাত্র এলেন। এখন কটা বাজে? 11টা বাজে। কত দূর থেকে এসেছেন আপনারা? অনেক দূর থেকে এসেছি। 2 ঘন্টা এখানে দাঁড়িয়ে আছেন, ডাক্তারের দেখা নেই। তো একবার আমি কমপ্লেন পেয়েছি, ওনাকে আমি ওয়ার্নিং দিয়েছি, ওনাকে আমরা চিঠি ইস্যু করছি যে ওনাকে শুধরাতে হবে, নাহলে ওনার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে। ওনাকে আগে ওয়ার্নিং দিয়েছি, কয়েকদিন শুধরেছিলেন, আবার হয়তো করছেন, এটা খবর পেয়েছি আমি। আবার ওনাকে লেটার ইস্যু করছি এবং আয়ত্ত থেকে জানাচ্ছি যে উনি এরকম করছেন। হ্যাঁ, এটা তো ঠিক নয়, একদমই তো ঠিক নয়, এটা আমি তো মানছি। এবার আমার নজরে এসছে, আমি স্টেপ নেওয়ার চেষ্টা করছি যতটা নেওয়া সম্ভব। বাংলাদেশ থেকে আসা স্বীকারোক্তি, ভুয়ো নথিতে ভোটার হওয়ার কথা স্বীকার। শ্বশুরকে বাবা দেখিয়ে ভোটার আধার, জাল ভোটার কার্ড বানান দুলাল মণ্ডল। এসডিও দফতরে শুনানিতে দোষ স্বীকার। অত্যাচার এড়াতে দেশত্যাগ বলে দাবি। প্রাণের ভয়ে আমি বাচ্চা কাছে নিয়ে বাঁচতে চাই, আইসি। যদি আপনারা মেরে ফেলান মারান, আর যদি আপনারা পাঠায় দেন আমার বিষ খেয়ে মতো সাগরে ঝাঁপ দিয়ে মরতে হবে, এছাড়া আমার কোনো রাস্তা নাই। বাংলাদেশি নাগরিকের কাছে আধার প্যান, পরিচয় লুকিয়ে ভারতে প্রবেশ। সীমান্তে গ্রেফতার বাংলাদেশি নাগরিক। ভারত নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কির ঘটনা।
হাসপাতালে আচমকা পরিদর্শনে জেলা শাসক। হলদিয়া মহকুমা হাসপাতাল পরিদর্শনে জেলা শাসক ডিএমকে সমস্যার কথা জানান রোগীর আত্মীয়রা। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষকে ধমক জেলা শাসকের। ডিএমকে সমস্যার কথা জানানোয় পাল্টা ধমক, পাল্টা রোগীর আত্মীয়দের ধমক হাসপাতাল কর্তৃপক্ষের। আপনারা তো বাথরুমে গিয়েছিলেন, সব পরিষ্কার পরিচ্ছন্ন ভাই? এত পরিষ্কার নেই, সত্যি কথা এতক্ষণ পেলাম। এই ডাকো, কে আছে ডাকো, ওকে বাথরুমে লক করে রেখে দাও, 1 ঘন্টা করে দূর করতে থাকবে। পেশেন্টের সঙ্গে কথা বললাম, ডক্টর রেগুলার বেশি ভিজিট করছে, এখানে ট্রিটমেন্ট ঠিকঠাক হচ্ছে। যেটা একটা ঘাটতি আছে, টয়লেটগুলো আর একটু বেশি করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, সেই ইনস্ট্রাকশন দিয়ে গেলাম। সব ঠিকঠাক আছে, ফলে আরেকটু নজরদারি করতে হবে। ডক্টরদের আরেকটু বলবো যে এখানে হসপিটাল থাকার জন্য। ডিএম সাহেব এবং এসডিও সাহেব দুজনই এসেছিলেন, বাথরুমের কথা জিজ্ঞেস করেছেন। বাথরুমটা অপরিষ্কার, কিন্তু সেটা সবটাই মানে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি না, তার সঙ্গে পেশেন্টদেরও আছে। তারাও জল নিয়ে সামনে ঢেলে করছে বা নোংরা করছে। আমরা যে সমস্ত অভিযোগ বলেছি। খোলা বাজারে রেশনের চাল আটা বিক্রি। 40,000 কেজি রেশনের চাল আটা বিক্রির চেষ্টা, লরি সহ পুলিশের জালে 3। হুগলির চণ্ডীতলার ঘটনা। আরও একবার জানিয়ে রাখি, খোলা বাজারে রেশনের চাল আটা বিক্রি। 40,000 কেজি রেশনের চাল আটা বিক্রির চেষ্টা, লরি সহ পুলিশের জালে 3। হুগলির চণ্ডীতলার ঘটনা। রাজলক্ষ্মী ভান্ডার নামক একটি গোডাউনে 600 বস্তা, প্রতিটার ওজন 50 কেজি করে, আবার 100টি প্যাকেট 50 কেজি করে, 5,000 কেজি ময়দা, সর্বমোট 37,500 কেজি, যেটা পিডিএস প্রোডাক্ট আছে, রেশনের প্রোডাক্ট, যেগুলো বেআইনিভাবে যেগুলো অন্য জায়গায় পাচার হচ্ছিল, সেইগুলো আমরা উদ্ধার করি। এখনও অবধি আমরা 3 জন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা তদন্ত আরও এগিয়ে নিয়ে যাব। বাড়িতে সিসি ক্যামেরা লাগানোই সার। নদিয়ার তেহট্টে সিসি ক্যামেরায় চুরির ছবি বাড়ির মালিক দেখতে পেলেও ধরার আগেই চম্পট চোরের। দোকানে বসে মোবাইলে নজরদারি বাড়ির মালিকের। চোরকে ঢুকতে দেখে তড়িঘড়ি বাড়ি ফেরায়, কিন্তু না, কোনো লাভ হয়নি। দোকান থেকে বাড়ি ফেরার আগেই চম্পট চোরের। যে ছবি আপনারা দেখছেন, দোকানে বসে এই ছবি সিসি ক্যামেরায় দেখতে পেয়েছেন বাড়ির মালিক। চোরকে ঢুকতে দেখেন, তারপর তড়িঘড়ি যখন বাড়ি ফেরেন, তার আগেই চোরের চম্পট। চোর ঢুকে আমার আলমারি ভাঙে এবং আলমারি ভেঙে আলমারি থেকে 1,76,000 টাকা এবং 5 ভরি সোনা চোরে নিয়ে যায়। ঘরের ভিতরে আমি সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি, যেহেতু আমার বাড়িতে আগে 2-2বার চুরি হয়েছে। বারবার চুরির ঘটনা, ভয় লাগছে? বারবার চুরির ঘটনা ভয় তো লাগছেই। কখন এসে রাতের অন্ধকারে কুপিয়ে দিয়ে যায় বা কী করে